السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كله دكه جله سره علانيته أوله وآخره. الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. الحمد لله حمدا خالدا مع خلوده دائما مع دوامه لا منتهى له دون علمه ولا منتهى له دون معصيته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل ذكري أهل مجالسي أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأدخلهم من المآئب أو كما قال صلى الله عليه وسلم. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। দোয়া করব তো ইনশাআল্লাহ, মনে মনে দোয়া করি যে আল্লাহ যেন কথাগুলাকে দিলের ভিতরে গাইথা দেন। আর যেটা দিলের ভিতরে গাইথা যায় ওটা করা সহজ হয়, নাইলে প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। যদি থাকে বন্ধুর মন নদী পার হইতে কতক্ষণ। সত্য এটাই, দিনের কথা যখন দিলের ভিতরে গাঁথে তখনই আমল করা সহজ হয়। আর সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে এই জন্যই অস্তিত্ব দিয়েছেন।
সদিচ্ছায়। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই। আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যদিও আমাদের জ্ঞান কম বিদায়, হায় কোনো কিত নবী এরকম আসেন নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল। কোরআন এটাই বোঝায়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বাত একটা টিপলেই বলা যায় যে পুরা পাতিলের বাত হয়ে গেছে। আল্লাহ দুটা দিয়েই বুঝাইছেন যে কোনো নবী এরকম আসে নাই, রসুল আসে নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল। কোনো উম্মত এরকম আসে নাই যেই উম্মত এই উম্মতের আলোচনা না শুনছে। সবার মুখে এই উম্মতের আলোচনা ছিল। শুধু আলোচনা ছিল না, নবীদের চোখে পানিও ছিল যে নবী না হয়ে যদি উম্মত হইতে পারতাম। কিতাবে পাওয়া যায় দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। বদায়ে নেহায়া কিতাবে লেখা আছে ২৫০০ বছর অপেক্ষা করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কোনো মামুলি বিষয় না। উম্মত তো বোঝে না যে কার উম্মত হলো। উম্মত হওয়ার কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাইছি আমরা, এটা তো আমাদের কিতাবে কমই লেখা আছে। অতীত উম্মতের কিতাবে লেখা আছে যে এই উম্মতকে আল্লাহ কি দিছেন। কোরআনও লেখা আছে। এই উম্মতের প্রশংসা দিয়ে ভরা। সাহাবা এই উম্মতের অন্তর্ভুক্ত। ১৫০০ মেডেল দিছে কোরআনে আল্লাহ সাহাবা একরামকে। আর কোরআন বলে দিছে তোমরাও পাইতে চাও, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যে সাহাবা একরামের নকশে কদমে চলবে, নকশে কদমে যে চলবে তাদেরকে এই ১৫০০ মেডেল গলায় সাজানো হবে। জান্নাতের গুলা তো রয়েই গেল। সত্য এটাই। যদিও আজকে মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়ার মূল্যবোধ আমাদের কাছে নাই। মূল্যবোধ যদি থাকতো তাহলে রোজাদার রোজা রেখা যেরকম ভাবে যে কয়েক ঘন্টার ব্যাপার, সূর্য ডুবতে দেরি, সুবে সাদেক পর্যন্ত খাইতে দেরি হবে না, ঠিক না? রোজা রেখা তো এটাই ভাবে কয়েক ঘন্টার ব্যাপার, ঠিক না? সূর্য ডুববে আর খাওয়া শুরু করব, একবারে টানা সুবে সাদেক পর্যন্ত খাবো, ঠিক না? এই উম্মতের কাছেও যদি ইসলামের মূল্যবোধ থাকতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার কাছে, তাহলে উম্মত বলতো যে ৬০-৭০ বৎসরের ব্যাপার, তারপরে তো জান্নাতে খাওয়ানি খাওয়ান, মজাই মজা, ফুর্তি ফুর্তি। হ্যাঁ, হায় হায়। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না। ওরা তো সারাদিন জান্নাতের নিশায় পুরা থাকতো, ট্যাবলেট খায়া ঝুমতো না, জান্নাতের নিশায় ঝুমতে থাকতো। মানুষ জিজ্ঞাসা করতো তুই ঝুমোস কেন? জান্নাত এখনো দেখলাম না, পাইলাম না, ঝুমবো না তো ঝুমবো, করবো কি? যুবক তো ট্যাবলেট খায়া ঝুমতো না। ট্যাবলেট চিনেন? হ্যাঁ, বাবা চিনেন? বাবা, তাহলে বাবা খায়া ঝুমতো না, তাহলে ডাইল খায়া মাতাল হতো না। সত্য কথা এটা। যে বেচতে আসতো ওরে জুতা পিটা করতো, জুতা পিটা। তুই দিতেছ ডাইল, আমরা তো জান্নাতের নিশায় আছি। তুই দিতেছ বাবা, আমরা তো জান্নাতের নিশায় আছি। আমাদের বাবা খাওয়ার সুযোগ কোথায় আর ডাইল খাওয়ার সুযোগ কোথায়? আমরা তো জান্নাতের দেওয়ানা। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের মা বোন এরকম হতো না। এরা দুনিয়ার কাপড়ের পিছনে দৌড়াইতো না। এরা তো বলতো জান্নাতের লেহেঙ্গা কবে মিলবে আর কবে পড়বো।
3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে এরকম। দেখো না মাঝে মাঝে একটু একটু ফুলায়, মনে হয় দেখো না ডিস্কো মিস্কো, ঠিক না? হ্যাঁ, 3 কিলোমিটার পর্যন্ত এরকম ঘুরা ফুলা উঠবে। এই দুনিয়া সুতার না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে, ওটার কোনো ওজন হবে না। ওজন আলোর সুতা দিয়ে বানাবে, কেমন আলোকিত হবে, আর যে পড়বে সে কেমন আলোকিত। সত্য তো এটাই। বুড়াও রাত্রে সারা রাত্র ঘুম হতো না, হ্যাঁ টেলিভিশন দেখতো, তো সারা রাত্র বয়ে থাকতো আর আল্লাহ আল্লাহ করতো যে আল্লাহ মালাকুল মউত এখনো আসে না কেন, জান্নাত দেখি না কেন। সত্য এটা। আজকে তো ইসলামের মূল্যবোধ নাই। যদি মূল্যবোধ থাকতো মুসলমানের কাছে, তো যুবক পায়ে পরি রাগ হয়েও না, তাইলে তোমরা কোনোদিন বিজাতির সাজে সাজতে না। তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজতে। কেননা এই উম্মতকে তো ফেরেশতা নিয়ে যেতে আসবে প্রটোকল দিয়া। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সেকে তো প্রটোকল দিয়া নিয়ে আসবে ফেরেশতা, একজন দুইজন, জমিন থেকে আরশ পর্যন্ত এক লাইনে না 2 লাইনে ফেরেশতা প্রটোকলের জন্য দাঁড়াবে। আর রু বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে। যার হাতে যাবে সে বলবে মারহাবা বিক, তোর জন্য সুসংবাদ। সে তো এরকম হতো যদি ইসলামের মূল্যবোধ আমাদের কাছে থাকতো। দুনিয়ায় প্রটোকল কয়টা গাড়ি দিয়ে দেয় আর কয়জনে দেয়? হ্যাঁ, জমিন থেকে আরশ পর্যন্ত প্রটোকল দিবে। প্রটোকল ফেরেশতা নাইমা আইসা আশ্বস্ত করবে, নিজে দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কপালের চোখ দিয়া দেখবে ফেরেশতা নামতেছে, সবার হাতে প্রটোকল। জান্নাতের গিফট নিয়ে আসবে, গিফট গিফট নিয়ে আসবে জান্নাতের। আশ্বস্ত করবে আল্লাহ তাখাফু, তোর ভয় নাই, আল্লাহ তাহসানু, তোর কোনো দুঃখ নাই। হ্যাঁ, দুনিয়াওয়ালারা তোকে ছেড়া চলে যাবে, কবরে যাইতে পারে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা চতুর্দিকে বেষ্টিত করে রাখবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে ছিলাম, দেখার সুযোগ হয় নাই, আজকে সুযোগ চলে আসছে। এখন 24 ঘন্টা আমাদেরকে তোমার পাশে দেখবে, কাউকে আসতে দিব না। আমরা সবকিছু মোকাবেলা করব, তুমি আরামে ঘুমাবে। কতদিন ঘুমাবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। আল্লাহ বলতে থাকবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। এরকম অচেতন ঘুমায় থাকবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। ইফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে। ইউরসিলু ইলাইহি রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকবে, আর টানতে থাকবে আর ঘুমাইতে থাকবে। কিয়ামতের দিন ফজরের সুবে সাদেকের সময় উঠাবে, ঘুমের থেকে উঠাই একটু বিরক্তি বোধ করবে আর বলবে কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন? ফেরেশতা বলবে কাঁচা ঘুম না, দীর্ঘ সময় ঘুম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। উঠবে, ফেরেশতা কানে কানে বলবে জলদি চলো, ফুতুহুকুম ইয়াবরুদ তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমার নাস্তা ঠান্ডা হইতেছে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি মজা আলাদা হবে। আজকে ইসলামের মূল্যবোধ নাই। যুবক রাগ হয় না, যদি ইসলামের মূল্যবোধ থাকতো তুমি কোনোদিন বিজাতির রঙে রঙিন হইতা না। শুধু শুধু আমাদের উপরে পিটা আসে নাই। বলেন পরকিয়া কে পছন্দ করে? করেন কেউ? হাত উঠে বলেন তো।
না জোয়ান বয়সে না বুড়া বয়সে? কোনো বয়সে পরকীয়া পছন্দ করেন না? করে? মনে হয় করে। আপনি করেন না? করে করে মনে হয় বোঝেন নাই। বাড়িওয়ালি করে? হ্যাঁ হ্যাঁ, খালি একটু বন্ধুর লোকে একটু মুস্কি হাসি দিছে, যুবকের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওঠে না ওঠে না। হায় 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 হায়। তুমি যদি পরকীয়া পছন্দ না করো তো তোমাকে বানানেওয়ালা আল্লাহ কি কইরা করে? এটাও তো পরকীয়া, ঠিক না? বানাইলো কে? আল্লাহ তো বলে আমি তোকে বানাইছি, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে আমি বানাইছি, মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে তোকে আবার আমি বানাইছি। মিম্মা ইম্মাহিন কুনতা সালবি আবি কাওয়াইবি উম্মিক, তুই বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ হয়েছে। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। ও মানুষ, একটুও কি বুঝোস না? হুকুম দিয়া আকাশকে বানাইছি, তোকে কুদরতি হাত দিয়া বানাইছি। হুকুম দিয়া আকাশকে বানাইছি। হুকুম রাখতে দেরি, ও হইয়া স্থির হইতে দেরি হয় নাই। একটা না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা। কোথাও তুমি এখানে খুঁটি দেখবে না। তারাও না হু বেগাইরি আমাস, ওটাকে হুকুম দিয়া বানাইছি। হায় মানুষ, জিবরিলকে আল্লাহ হুকুম দিয়া বানাইছেন। জিবরিলকে, মিকাইলকে বানাইছেন, আজরাইলকে বানাইছেন, মালাকুল মউতকে বানাইছেন, ইসরাফিলকে বানাইছেন, আরশ বহনকারী ফেরেশতা বানাইছেন। নিজের আরশটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন, নিজের কুরসিটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন। ও যুবক, তোমাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। যে এক ফোঁটা পানির থেকে বানাইলো, শুধু বানাইলো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, তোর চেয়ে সুন্দর রূপ আমি কাউকে দেই নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, পরি মানুষের চেয়ে সুন্দর না। মানুষ হোক না কালা আফ্রিকার, তাতে কি আসে যায়? মানুষই সবচেয়ে সুন্দর। মানুষের উপরে কুদরতি হাত লাগছে, সবার উপরে হুকুম লাগছে। হাতের জিনিসই সবচেয়ে সুন্দর হয়, এটাই স্বাভাবিক। যুক্তি বলে, তর্ক বলে, বিবেক বলে, বুদ্ধি বলে, হাতেরটা সবচেয়ে সুন্দর হয়, হুকুমেরটা এত সুন্দর হয় না। আপনার চেহারা আপনার আয়নাতে পছন্দ না হইলে হোক, তাতে কি আসে যায়? আল্লাহ বলে তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ওই আল্লাহ পরকীয়া পছন্দ করে তো করে কি করে? আপনি যখন পছন্দ করেন না, বুড়া বয়সে যখন পছন্দ করে না, বুড়া বয়সেও তো কয় বুইরা গাছ বাওয়ার এখনো গেল না, ঠিক না? বলে না বলে না, একটু 19-20 লিখ হয়, ঠিক না? হ্যাঁ, তো এখনো চোখটি ভালো হইল না, ঠিক না? বুড়া তো হয়ে গেল, এখনো ডাইনে বামে চাও, ঠিক না? এতটুক সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করে কি কইরা? আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ কি করে সহ্য করে? যুক্তি তো এটাই বলে, কি কোন আল্লাহ সহ্য করতে পারে? হ্যাঁ, তারপরে তো 24 ঘন্টা পালতেছে। পালে না পালে না? অক্সিজেন দেয় না দেয় না? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য 24 ঘন্টার ভিতরে 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে। 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিতেছি, কোনো বাধা সৃষ্টি করতেছে না। যা প্রয়োজন তা মিটাইতেছে, অসুস্থ হয়ে সুস্থ করতেছে, ঠিক না? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? আল্লাহই বলে আর করু কাওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা পরকিয়া করিস। পরকিয়াটা বুঝে আসে, এই জন্য বললাম। পরকিয়া না হইলে একজনও তো এখানে হবে না। যা আজ পর্যন্ত সেলুনে যে জিজ্ঞাসা করছে তোর কাছে কি এই ডিজাইনটা আছে, যে ডিজাইনটা আল্লাহ আল্লাহ রসুল চুল কাটতে বলছে, ওই ডিজাইনটা তোর কাছে আছে, তাহলে ওই ডিজাইনটা দে, ওই ডিজাইনে চুল কাটবো আজকে। একদিনও তো কেউ কাটে নাই।
তাইলে কি এটা পরকীয়া না? সারা রাত্র যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে চুলের স্টাইল, এই ঈদে কোন স্টাইলে কাটবে, ছোট ঈদে কোন স্টাইলে কাটবে, রোজার ঈদে কোন স্টাইলে কাটবে, কোরবানি ঈদে কোন স্টাইলে কাটবে। আবার ওইটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, তারপরে বলে তোর তোর দোকানের ডিজাইন চলবে না, আমি ডিজাইন নিয়ে আসছি। টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনে কেটা দিবি। এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, মা বোনরা সারাদিন দেখতে থাকে পোশাকের ডিজাইন। হ্যাঁ, সারাদিন দেখতে থাকে মেহেন্দি লাগানোর ডিজাইন, সারাদিন দেখতে থাকে চুল আশ্রানের ডিজাইন, সারাদিন দেখতে থাকে খাওয়ার রেসিপি। হায়, আজ পর্যন্ত কেউ দেখলো না যে আল্লাহর রেসিপি কোনটা। আমি তো এই কান্নাই কান্দি, বাংলাদেশে তো আজ পর্যন্ত পেলাম না যে যত মেয়ের বিয়ে হইল বাসর রাত্রে সাজলো, আজ পর্যন্ত কেউ আমার কাছে খবর পাঠাইল না যে বাসর রাত্রে শ্বাসটা আমার ফাতেমার মতো ছিল। কেউ যেহেতু বলে না পার্লারে আজকে আমাকে সাজায় দে, জীবনে প্রথম সাজ বাসর রাত্রে সাজ, আমি সাজ ফাতেমার মতো সাজতে চাই। কেন? কিয়ামতের দিন শুনছি ফাতেমার হাতে মহিলাদের ঝান্ডা হবে, মহিলাদের সর্দারনি ফাতেমা হবে, বিদায় ফাতেমার হাতেই তো ঝান্ডা থাকবে। আমি পাশে যেয়ে দাঁড়াবো, যদি জিজ্ঞাসা করে তুই পাশে আসলি তো আসলি কেন, তো আমি জোর দিয়া বলবো কিছু করতে পারি নাই, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় আসছি, আমাকে নিয়ে চলেন। একটা মা বোনও তো পেলাম না। ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে আমার সমাজ এরকম হতো না, আজকে মুসলমান পিঠা খাইতে হতো না। হয়, অথচ আবাবিল এখনো জীবিত, মশা এখনো জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, জিবরিল এখনো জীবিত। আরো কত আযাবের, যেই কমকে আল্লাহ যে আযাব দিয়ে ধ্বংস করছেন, ওই সমস্ত সৈন্য আল্লাহর ক্যান্টনমেন্টে এখনো উপস্থিত, কিন্তু তারপরে ফিলিস্তিনে পিঠা খাইতেছে, সারা দুনিয়ায় মুসলমান পিঠা খাইতেছে। আমার যুবকরা ভাবে আমরা যদি ওদের রঙে রঙিন হই, এই যে বলতেছি পরকিয়া, ওদের রঙে কালারে যদি রঙিন হই, হায় হায়, যাও আমেরিকান এমবেসিতে, কয় হাজার অ্যাপ্লাই করে আর কয়জন ভিসা পায়। যাও সমস্ত এমবেসিতে, যা দেখো কয়জন ভিসা পায়। তাইলে জানের উপরে বাজি লাগায় কেন যায়? আমাদের মেক্সিকোর জঙ্গল পার হয়ে কেন যায়? যদি ভিসা এত সহজেই হইতো। হ্যাঁ, যায় না এই এলাকার থেকে কেউ? হ্যাঁ, আমি তো চোখে দেখে আসছি, আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো শত শত পাইছি আমেরিকাতে, যারা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আসছে। কতবার তো আমি কাহিনী শুনে চোখে পানি পর্যন্ত আসছে। আর কত শোনাবো বাংলাদেশে। 2019-এর কাহিনী, আমি আমেরিকাতে ছিলাম, লস এঞ্জেলিসে। সকালবেলা যখন নাস্তার দস্তরখানে বসছি, তো দুইটা জীর্ণ শীর্ণ ছেলে বসা ছিল, চুল এলোমেলো, জামাগুলা ময়লা। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা আমেরিকার বসা আছো মনে তো হয় না, তোমাদের চুল বলে না, পোশাক বলে না। তো বলে, হুজুর গতকালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, জেলে গেলে কেন? মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে লেগে গেছে, জেলখানায় চলে গেছি, 3 মাস পরে বাহির হলাম। আমাদের আপনজন এখানে কেউ নাই, খুঁজতে খুঁজতে মার্কাজে চলে আসছি, তাবলিগের মার্কাজে। কেস চলতে থাকবে, জিততে পারলে থাকতে পারবো, নাহলে চলে যাব। তা আমি বললাম, 2 জনই ছিলাম? কয় না, আরো একজন বাংলাদেশি ছিল। কোথায় সে? কয় সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। আমি তো দেখা বলি, দেখতে দেখতে এই তো শাটডাউনের সময় আমি আমেরিকা ছিলাম, যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল। জানা যায় শরিক হয়েছি নোয়াখালীর ছেলে, এরকমই মেক্সিকো দিয়া ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। জেলখানার থেকে বাহির হয়ে কাজ শুরু করছে, হোম ডেলিভারির কাজ করতো। হোম ডেলিভারি বোঝেন? হোম ডেলিভারি, হ্যাঁ, এখন তো বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হয়, ঠিক না? ঠিক না? কি জানি পান্ডারে বললেই সব পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ,
পাঠাও দিয়া সব পাঠায় দেয়, ঠিক না? তো হোম ডেলিভারির কাজ করতো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর কেউ ছিল না আমেরিকাতে, ওই জানা যায় আমি ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখে পানি আসছে যে সারা জীবনের আশা ডুবে গেছে। শুধু একা আশা ছিল না, পুরা ফ্যামিলির ওর সাথে আশা ছিল যে একদিন গ্রিন কার্ড পাবে, সেও সবার জন্য অ্যাপ্লাই করবে, সবাই ওর হাত ধরে আমেরিকাতে চলে যাবে। এক অ্যাক্সিডেন্ট, সবাই আশা ধুলিস্যাৎ। মাত্র 5 মাস আগে বাড়ি হয়েছে জেলখানার থেকে, 5 মাস মাত্র কাজ করছে, কয়টা ডলার আর জমাইছে, সব ধুলিস্যাৎ। সত্য এটাই। যদি ইসলামের মূল্যবোধ আমাদের থাকতো যে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, কুদরতি হাত দিয়া দিচ্ছেন, তাহলে আজকে ইসলামের প্রীতি আর ভালোবাসার মোহাব্বত আর এশক ছাড়া মুসলমানের দিলে অন্য কারো এশক হতো না, ভালোবাসা হইতো না, প্রীতি হইতো না, মোহাব্বত হইতো না, কারো অনুসরণ হইতো না, অনুকরণ হইতো না। কেননা আল্লাহ ইসলামের ঘরে জন্ম দিছেন এই জন্য না, এই জন্যই জন্ম দিছেন যেন জান্নাত পাই। জান্নাত, আমি জান্নাত তালাশ করি না, জান্নাত যেন আমাকে তালাশ করে, সেইখানে সব আশা মিটবে। যুবকরা তো মনে করে দুনিয়াই শেষ, ঠিক না? কি কও? নাইলে ইয়ারফোন দিয়ে সারাদিন শোনো কেন, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার গান, এটি গান না, গান তো জান্নাতে রাখা আছে। দুনিয়ার সিঙ্গার, তুমি আর আমার কি সিঙ্গার চিনাইবা? তুমি তো বাংলাদেশের দি চিনাইবা, ঠিক না? আমি সারা ওয়ার্ল্ডের সিঙ্গার চিনি, আমার সিঙ্গার চিনাই দিব না। তুমি কয়বার দেখছো মাইকেল জ্যাকসনের বাড়ি? হ্যাঁ, শুধু শুনছো আর ছবি দেখছো, ঠিক না? আমি এই পর্যন্ত কয়েকবার দেখছি মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি পড়া রয়েছে, কেউ থাকে না, ওর আত্মীয় স্বজনও থাকে না, খালি পড়া বাড়ি, কেউ থাকে না। হ্যাঁ, এখন মানুষ বলতে শুরু করছে এটা ভূতেরে বাড়ি, ভূতেরে, ভূত থাকে এটার ভিতরে, কেউ থাকে না। আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার, দুনিয়ার গান, কোনো গান আল্লাহ জান্নাতে শোনাবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নেই, আছে নাকি? আসল গান 4 মিনিটের উপরে আছে। হ্যাঁ, বাকি একটু লম্বা সম্বা যেটা হয় এটা আ উ করতে করতে লম্বা বানায়, ঠিক না? হ্যাঁ, কি কও? একটু দুলতে টুলতে যে সময় বার করে দেয়, ঠিক না? তারপরে লয়া যায় মোটা মোটা অঙ্ক তোমাদের থেকে, ঠিক না? আমরা জানি কে 16 লাখ নেয়, কে 12 লাখ নেয়, কে 13 লাখ নেয়, কে 8 লাখ নেয়, কে 6 লাখ নেয়, আমরা জানি। এই দেশেই তো থাকি, ঠিক না? নাম বলবো না, জানি আমরা। এটা গান, জান্নাতের গান টানা 40 বছর হবে, 40 বছর হারায় যাবে, তোমাকে হুশে আনবে, গালে মুখা মাইরা এরম গালে চিমটি দিবে, এরপর হুশে আনবে, খালি গানই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না। আল্লাহ তোর লেগে কি বানায় রাখছে, চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে মধু থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোকে কিস নিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, নাহলে ভাবতে পারবো না। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে। বানায় রেখা দিছে, বানায় রেখা দিছে, বানায় রেখা দিছে। আল্লাহ রসুল বলছে, আরে হাসি তো হাসি, আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে, পুরা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা পুর পুর পুর,
যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, কুদরতি মেশিন, দেখা যাবে ভালোবাসে কতটুক। দুনিয়ার মতন না। 14 তারিখে মেসেজ দিছে 20 জন রে লইয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জনই ছেকা। হ্যাঁ সত্য তো। মেসেজ দিছে ফুলের আর লইয়া দাঁড়ায় রয়েছে মাধব দিতে জুতা, ঠিক না? এরকম না, ছলনায় ফাঁসায়া জবা করে দিছে, জবা জবা দেয় নাই? নাম কমু? হ্যাঁ, ছলনায় ফাঁসায়া জবা করে দিছে। আজ পর্যন্ত কত জবা হইল বাংলাদেশে, মিথ্যা প্রেম দেখায়া ফাঁসায়া তারপরে জবা করে দিছে। ডাক্তারও জব করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারও জব করছে, ঠিক না? ছাত্র তো জবা করছে, করছেই। হুজুরে খালি সভাপতি সাহেব না কইল, নাহলে নামটাই কয়ে দিতাম। এই তো হলো দুনিয়ার ভালোবাসা। ইসলামের মূল্যবোধ নাই আমাদের কাছে, থাকলে আমার সমাজ এরকম হতো না, এরকম হইতো না, পরকিয়া হইতো না, আর আজকে মারও খাইতে হইতো না। কসম খোদার, আল্লাহর ঘোষণা এটাই, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার মানুষের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। চোখ উঠাইতে দেরি, খুইলা ওর হাতে দিতে দেরি করব না। পাও বাড়াইতে দেরি, পাও টুকরা টুকরা করতে দেরি করব না। আজকে চোখের পানি ঝরতেছে না, শুধু রক্ত ঝরতেছে, রক্ত রঞ্জিত হইতেছে। ফিলিস্তিনের মাটি রক্তে ভিজা, রঞ্জিত হয়ে যাইতেছে। হায়, সারা দুনিয়া দোয়া করতেছে, কিন্তু মনে হয় না, জানি না কবে কি হবে। হবে ইনশাআল্লাহ, হবে, এটাও সত্য, কিন্তু দেরি হইতেছে। এত দেরি হওয়ার কথা ছিল না। একটা সময় তো ছিল মুসলমান চিৎকার দিতে দেরি, সাহায্য আসতে দেরি হয় নাই। আল্লাহুম্মা আনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আয় আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সাহায্য করেন, আকাশ ফাইটা ফেরেশতা নামতে দেরি হয় নাই। আজকে দেরি হইতেছে এই জন্য যে আমরা পরকীয়ায় পড়ে গেছি, পরকীয়ায় পড়ে গেছি। ইসলামের মূল্যবোধ নাই, চিরদিন এখানে থাকবো না। সত্য এটাই। আমার কথা আজকে মেনে নাও যুবক, তোকে যৌবন দিছে আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়ার জন্য। যৌবনের বিনিময়ে জান্নাত পাওয়ার জন্য। পুরুষকে পুরুষত্ব দিছে, পুরুষত্বের বিনিময়ে জান্নাত নেওয়ার জন্য। নারীকে নারীত্ব দিছে, নারীত্বের বিনিময়ে জান্নাত নেওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। ওই চির সুখের জায়গা জান্নাত নেওয়ার জন্য, যেখানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দুবি নাই, জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বইনা আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, যেটাকে আবার ধুইয়া পড়বে, ওয়ান টাইম ইউজ, আজকে পড়ছে আজকেই শেষ। এই জোড়া আর কোনোদিন শরীরে উঠবে না, ওটা বাস করে রাখতে হবে না। প্রয়োজন হবে আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। যেরকম ডিজাইন চাবে ওরকম ডিজাইন, যেরকম কালার চাবে ওরকম কালার, যেরকম ফিটিং চাবে ওরকম ফিটিং, মন মতো পাঠাবে। আল্লাহ পড়ায়া দিবে, আল্লাহ খোলায়া দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো যুবকরা রাগ হয়ে যাবো, ঠিক না? মাঝে মাঝে খুলতে যেয়ে তো পায়ে ব্যথা লাগে, ঠিক না? কেননা আগা দিয়ে এত চিপা, তাড়াতাড়ি পাও বাইরে তো হয় না, ঠিক না? কতবার হুমরি খেয়ে পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, শীতের দিন আসতেছে, বুড়ারা আব্বা জাব্বা পয়রা সারাদিন 4 দোকানে ঘুরা গেরা যখন বাড়িতে যাইব, খুলতে যেয়ে হাত ব্যথা হয়ে যাব, তখন নাতিরে ডাকবো, মেয়েরে ডাকবো, একটু খুলে দেস না, হাতটা ব্যথা হয়ে গেছে, হাত তো খুলতে পারি না, ঠিক না? এই কষ্ট আল্লাহ দিবে না, খোলাবে আল্লাহ, পড়াবে আল্লাহ। হায় হায় হায়, যা চাবে তা মিলবে। মনে আইতে দেরি, পাইতে দেরি হবে না। এই দুনিয়ার পচা দুনিয়া, বেশি বৃষ্টি হইলে ঢাকা শহরও দুর্গন্ধ বাইর হয়।
গ্রামে তো বাহির হয়ই মাটি পয়সা, ঠিক না? আগে সবার বাড়িতে তুইতা ছিল, তুইতা কয় না? হ্যাঁ, চিনেন? হ্যাঁ হ্যাঁ, বর্ষার দিন কাদা পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে গাও হয়ে যেত, তখন এটা লাগাইলে ভালো হয়ে যেত। এরকম পচা মাটি দুনিয়ার, জান্নাতের মাটি পচা না, তোরা বুহা জাফরান, জান্নাতের মাটি জাফরানের। বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। লিফট লাগানো আছে, সুপার লিফট, হাত দিয়া চালান লাগবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন সাঁ করে অত তলায় লাগায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে ওই তালারটা কি করে, ওই তালারটা কি করে একটু দেখা যায়, ওইখানেও থামায় দিবে। ওই তালারটা বুঝেন, প্রত্যেক তালায় রাখা থাকবে। হ্যাঁ, জান্নাত তো খোলার সময় নাই, নাহলে বুড়ারে জোয়ান বানায় দিতাম, যুবকরে পাগল বানায় দিতাম। শুধু শুধু না, প্রত্যেক তালায় রাখা থাকবে। সুপার সুপার এক্সেলেটার রাখা আছে, সিঁড়ি বাইতে হবে না, উঠবে সাঁ করে লাগায় দিবে। দুনিয়ার কি ঘোড়া, ডিজিটাল ঘোড়া। হ্যাঁ, সুপার ডিজিটাল জান্নাতে রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। মিন ইয়াকুতাতিন হামরা, টকটকে লাল ইয়াকুত পাথর দ্বারা বানানো। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, খাবে আর পান করবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ারটা বাইরে দুর্গন্ধ হয়ে, জান্নাতেরটা বাহির হবে সুঘ্রাণ হয়ে। সারা জান্নাত সুঘ্রাণকে মোহিত করে দিবে। যৌবন চিরদিন, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন, যৌবন চিরদিন, বুড়া কোনোদিন হবে না। আন্তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জীবন পুরা জীবন, চিরজীবনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনোদিন আসবে না। মাথা ব্যথাও হবে না, কিচ্ছু হবে না, সুস্থই সুস্থ। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিবে, 10টা। কয়টা আছে আজকাল? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? হ্যাঁ, যদি থাকতো তো এত হারবালের দোকান হতো নাকি? হ্যাঁ, একটা আছে তো আরেকটা নাই। 10টা দিবে জোর শারীরিক গুণ। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা হবে। নারী পুরুষ 120 ফিট লম্বা। দুনিয়ার মাবনরূপ 120 ফিট লম্বা হবে। চুলডিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। রানী হবে তো, রানী, জান্নাতের রানী, রূপও এরকমই হবে। হ্যাঁ, মাঝে মাঝে এদিক ওদিক যাইতে চাইলে ডাকবে, তাল ইলাইয়া, আমার চেয়ে রূপ বেশি, কই যাস আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতু আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে প্রত্যেকে। জানো দাউদ আলাইহিস সালাম কিরকম সিঙ্গার ছিল? ইদা তাকান্না বিজাবুর, যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। কেমন সিঙ্গার! ওই সিঙ্গার তোমাকে বানাবে, দুনিয়ার আচ্ছু আর বাচ্চু। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার, সিঙ্গার বানাবে আল্লাহ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্যই তো আমি বলি প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি তো কাজে লাগাইতে হইব না? এই জন্য প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 14 তারিখ ভিডিও কল আসবে, ভিডিও কল। হ্যাঁ হ্যাঁ, ওই মোবাইল হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা কুদরতি মোবাইল।
হ্যাঁ হ্যাঁ সত্য। ভিডিও কল আসবে, হাসবে আর ডাকবে তা লিলাইয়া আমার কাছে আয় না, তখনই ঘোড়ায় চড়বো আর উড়াল দিব। আজকালকার যেরকম ডিজিটাল ঘোড়ার পিছনে কেউ থাকলে ফুল চার্জ, ঠিক না? ওইখানে সুপার ডিজিটাল ঘোড়ার পিছনেও থাকবে, সামনেও থাকবে, দুইটারে বয়া উড়াল দিব। তো কেমন পাওয়ার হবে কও? মনে হয় বুঝেই তারি না, ফিডার খাও, ঠিক না? আল্লাহ বানায় রাখছে কুওয়াত মিয়াতুর রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। হ্যাঁ, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। হাদিসে আছে মিয়াতা মাররা। কেন 100 পুরুষের যৌবন শক্তি মহিলাকেও দিবে, পুরুষকেও দিবে, ব্যবহার তো হইতে হবে। আল্লাহ জান্নাতে বানায় রেখে দিছে। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হায় 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 হায়, কেমন 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা চেঞ্জ হবে। আল্লাহর কাছে এই উম্মতকে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। হায় হায়, কত কুঠি আইটেম যে হবে আল্লাহ জানে। বৎসরে একবার ইফতার পার্টির কার্ড পাইতে দেরি, মাঞ্জা দিতে দেরি করে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, কার্ড বিলি করে না, দেয় না? না, কার্ড পাইতে দেরি, কাপড়ে মাঞ্জা দিতে দেরি করে না, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে নিজের হাতে বা খাদেম। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার শুধু পান করাবে না, আল্লাহ কথা বলবে, জিজ্ঞাসা করবে, যুবক খুশি তো? কেমন লাগে? আমার জান্নাত পছন্দ হয়েছে তো? কত ধরনের কথা আল্লাহ বলবে। হায় হায়, এই জন্যই তো বলতেছি ইসলামের মূল্যবোধ নাই। যদি মূল্যবোধ থাকতো তাহলে আমার জাতি তো এটাই বলতো, যেরকম রোজাদার বলে কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে তো খাওয়ানি খাওয়ান। আজান, মাগরিবের আজান দিতে দেরি, সুবে সাদেক পর্যন্ত খাইতে থাকবো, কোনো অসুবিধা নাই। আমার জাতীয় বলতো 60-70 বৎসরের ব্যাপার, তারপরে তো জান্নাতে খাওয়ানি খাওয়ান, মজাই মজা, সুখই সুখ। জান্নাতে নাচ হবে, নাচ, 40 বছর নাচবে, 40 বছর টানা নাচ। দুনিয়ার নাচ এটাকে নাচ বলে না। হাত পা বেঁকা করার নাম নাচ নাকি? কোমর হেলানের নাম নাচ নাকি? নাচ তো তোমরা ডান্স জানোই না, ডান্স কাকে বলে। জান্নাতে নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে, এটার নাম ডান্স, এটার নাম রক্স, এটার নাম হলো ডান্স। 40 বছর টানা নাচবে। প্রত্যেক পায়ের থেকে প্রত্যেক ঝঙ্কারে 1 লক্ষ কালার বাহির হবে। প্রথম ঝঙ্কারে যে 2 লক্ষ কালার 2 পায়ের থেকে বাহির হয়েছে, 40 বছরে একবার রিপিট হবে না, দ্বিতীয়বার কোনো কালার আসবে না। কালারে পুরো জান্নাত আলোকিত করে ফেলবে। 40 বছর পরে তোমারে হুশে আনবে, বলবে খালি নাচেই দেখবি আর কিচ্ছু না। সর্বশেষ যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 30 বছর চায়া থাকবে, রূপ দেখা চাইই থাকবে। পরে হুর ওরে হুশে আনবে, বলবে খালি চাবি, আর কোনো কাহিনী টাহিনী নাই, আয় চল ভিতরে কাহিনী দেখাই তোরে। এরকম বানায় রেখা দিছে। হায় হায় হায়, সোনার গাছ, তরুলতা সব সোনা। কেউ প্রশ্ন করতে পারে সোনার গাছে ফল হবে কি করে? তো কাঠের গাছে ফল হয় কি করে? ফল কি কাঠের? গাছ কাঠের, ঠিক না? ফল তো ফলই, ঠিক না? চোষা তো চোষাই, আম আমই, ঠিক না? কলা কলাই। গাছ সোনার হবে, ফল ফলই হবে। যেদিক দিয়ে কামড় দিবে ওই দিক দিয়ে 70টা কালার, 70টা মজা, 70টা স্বাদ, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হতে থাকবে। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছে,
হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি, ওলামা বুঝবে কি বুঝবে না জানি না, একমত হবে কি হবে না জানি না, যে জান্নাতে ঢুকছে, এত ভ্রমণ করে দেখা আসছে, তো বাহির হয়ে আসলো, তো আসলো কেন? বাহির হয়ে তো আসার কথা না। কেউ জান্নাতে ঢুকলে তো বাহির হয়ে আসে না। এক নবীর কথা তো আছে, জান্নাতে ঢুকে আর বাহির হয়ে আসে নাই। আমাদের নবীজি কেন জান্নাতে ঢুকে বাহির হয়ে আসলো? ভাবলো আমি থাইকা গেলে থাইকা যেতে পারি, কিন্তু আমার উম্মত তথ্য জানবে না। আমি তো উম্মতের কান্ডারি, আমি আমারটা কোরবানি করি, জায়গা উম্মতকে যায় জানাই জান্নাতে কি আছে। এই জন্য জান্নাত থেকে চলে আসছে, সব দেখা ঈশা বলছে। আজকে ইসলামের কোনো মূল্যবোধ নাই। ইসলাম মুসলমানের কাছেই ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তো বিজাতি জুতা মারবে না, তো মারবে না কেন? আজকে যদি ইসলাম আমাদের কাছে প্রিয় হইতো, রব্বে কাবার কসম কারো সাহস হইতো না মুসলমানের দিকে আঙ্গুল উঠায়। কেননা আল্লাহর ওয়াদা ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবে। তেল যেরকম অথই তলদেশে রাইখা আসে, পানির উপরে চলে আসে, মুসলমান উপরে থাকার কথা ছিল, কিন্তু পরকীয়ার কারণে আজকে পায়ের নিচে নিয়ে গেছে। এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন ইসলামের মূল্যবোধ শিখি, ইসলাম শিখি। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও পাইতে চাই, তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? নাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কেন বানাবেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কুদরতি হাত দিয়া বাছাই করা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হয় একটা তাজ না, দুইটা তাজ মাথায় বসায়া দিছে। একটা তো মানবতার তাজ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তুই সৃষ্টির সেরা। আমাদের উপরে আরেকটা তাজ আল্লাহ কুদরতি হাত দিয়া বসায়া দিছেন, সেটা হলো কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি বানাই নাই। আছে এই তাজ মাথায় না নাই? হ্যাঁ, কোরআনে আছে না নাই? কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মা, এটা একটা তাজ আমাদের মাথায় পড়ায়া দিছে। নবীর উম্মত মানে আজকে এটার কোনো মূল্যায়ন নেই, অথচ নবী হায় 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 সারাদিন চোখের পানি শুকান নাই উম্মতের জন্য। জিবরিল মিকাইল বলতেছে মা জালা রাকা তাবকি, আমি জানি না যুবকদের দিলের ভিতরে দিল আছে না পাথর আছে। আমাদের দিলে দিল আছে না পাথর আছে আমি জানি না। একটু বলি দেখি, পাথর না দিল বোঝা যাবে আপনাদের চোখের দিকে তাকাইলে, যে নবীর চোখের পানি কখনো শুকায় নাই। জিবরিল মিকাইল বলছে যখনই দেখি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, আমার উম্মত যেন দুযোগের অধিকারী না হয়ে যায়। আল্লাহ কত সান্ত্বনা দিছেন, আপনি বুঝাইতে পারবো না, মনে হয় তুলনা আপনি করতে পারবেন না। তারপরও দেখি করতে পারেন কি পারেন না। আল্লাহ 70,000 পর্দার ওই পাশ থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন, তাজাল্লি। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ ওই সিনা, যেই সিনা আল্লাহর পাশে বসে আল্লাহর দিদার করে আসছে, আল্লাহর পাশে বসে আল্লাহর দিদার করে আসছে, কিন্তু উম্মতের ব্যথা যখন উঠতো তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি আপনাকে ধ্বংস করে দিবেন উম্মতের চিন্তায়। অথচ এই সিনা আল্লাহর পাশে বৈশা আরশের তাজাল্লি হয়ে আসছে। আমার মনে হয় আরশের তাজাল্লির চেয়ে প্রকট ছিল উম্মতের ব্যথা, নাইলে কেন সান্ত্বনা দিতেন ওই রসুল, যে দুনিয়াতে ভালো খায়া দেখে নেয় আমাদের জন্য। চলেন 2-4টা দেখি আপনাদের দিলে লাগে কিনা। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, চলে যেতেছিলেন, লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি, চোখে পানি ছিল, অথচ 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজে কয়েকদিনের ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত,
ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমার মেয়ে উম্মে কুলসুম ক্ষুধার্ত। কারো জন্য কোনো চিন্তা নাই, চোখে পানি বায়া বায়া পড়তেছে। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? এখন কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে, জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে আমার উম্মতকে? কে পাহারা দিয়ে রাখবে? আজকে উম্মত পরকিয়া করে, বিজাতির তরিকা পছন্দ করে, বিয়েতে বিজাতির আদর্শ, লেনদেনে বিজাতির আদর্শ, দোকানপাটে বিজাতির আদর্শ, অফিস আদালতে বিজাতির আদর্শ। আরে জমিন ফাটে না কেন? আমরা ভিতরে যাই না কেন? উচিত ছিল জমিন ফাটা যাক, উচিত ছিল সত্য এটাই, জমিনের কথাই সত্য ছিল। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা আন তাবতালিয়া ইবনা আদম। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না এদেরকে পেটে নিয়ে নেই। আল্লাহ বলে বন্ধুর সাথে ওয়াদা নিবে, তো নিবে কি কইরা? আমি বন্ধুর সাথে ওয়াদা করছি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনি এদের মাঝে থাকবেন, আর আমি ধ্বংস করব তো করব কি কইরা? আমাদের নবীজি আমাদের মাঝেই আছে, বাংলাদেশে না আছে, মদিনা মুনাওয়ারা আছে, রওজায়ে আতহারে আছে, হায়াতুন নবী রওজায়ে আতহারে, জিন্দা মুর্দা না। ওয়াদা করছে, এই জন্য বেঁচে গেছি, নাহলে নবীর বিরোধিতা। বিয়ে শাদী কোথাও নবীর আদর্শ নাই। হায় 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 হায়, আজকে না ইসলামের মূল্যায়ন আছে আমাদের কাছে, না উম্মতির মূল্যায়ন আছে। যাওয়ার সময় কানতে কানতে যেতেছেন, যে নবী কবর থেকে বাহিরে জিবরিলকে জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় 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 হায়। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে এই জমিনে, কাউকে না, ওনাকে উঠানো হবে। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ওই উম্মত আজকে পরের রূপে রূপান্তরিত, পরের এশকে আসক্ত, পরকীয়ায় লিপ্ত, বিজাতির প্রেমে লিপ্ত। না চুল কাটতে চায়, না পোশাক পরতে চায়। আরে সবকিছু বাদ দিলাম, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। রসুল দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, আইসাই সেজদায় পড়ছেন, উম্মতকে মেসেজ দিছেন নামাজ, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন। উম্মত এত পরিশ্রম করবে, 9 বার যায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 9 বার গেছেন, 9 বার, 9 বার গেছেন, 9 বার। 10ম বারও যাইতে বলছিল মুসা আলাইহিস সালাম, কিন্তু বলছে লজ্জা লাগে, যাব তো যাব কি করে? লজ্জা লাগে, কিন্তু ভিতরে ব্যথা ছিল, উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে। কেননা মুসা আলাইহিস সালাম যুক্তি দিছিল, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে? আমি অভিজ্ঞ, কমায়া নিয়ে আসেন। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান 5 ওয়াক্ত, পরিশ্রম কমায় দিছি, সোয়াব কমাবো না, পড়বে 5-50-এর সোয়াব দিয়ে দেব। সোয়াব কমাবো না, বিনিময় কমাবো না, পরিশ্রম কমায় দিলাম। আপনার দিলে ব্যথা, উম্মত পড়বে কি পড়বে না? আমি প্রত্যেক বেলা যায়া ডাইকা ডাইকা নিয়ে আসবো। আজান আল্লাহর ডাক, প্রত্যেক বেলা আল্লাহ ডাকে না ডাকে না? হায় হায়, বড় ভাই ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বুঝছো তো বড় ভাই, না বোঝো না? ঊর্ধ্ব উপর পদস্থ ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না। আর যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো করে, তাইলে তো খবরই আছে, লঙ্গি একবারই থাকবো না খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, 1800 বার ডাকে, 1800 বার। কালকেও বলছি, আজকেও বলতেছি, মনে উঠছে অনেক দিন পরে, এই জন্য বলতেছি। অথচ নবীর কারণে এই উম্মতকে আল্লাহ, এই উম্মত দোজকে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দারোগা জিজ্ঞাসা করবে, কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই?
চেহারা তো ঝকঝকে। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত। বলবে হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? যেই পা মসজিদের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা কালো না কেন? যেই পা কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না। তারপরে আগেরটা শুনেন, আল্লাহ বলবে এই 3 জায়গায় আগুন ছাড়া পুরো শরীরে আগুন লাগায় দাও। মালিক বলবে আগুনকে খুশি ধর। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, কলেমায় তৈয়বা। এই উম্মত কলেমায় তৈয়বা পড়বে, দোজো আগুন বাইগা চলে যাবে। একবার, দুইবার, 3বার মালিক কইব ধরস না কেন? তা শুনোস না, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউত দিয়া দিবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারায় ফেলবে। তখন আগুন জ্বালানের মতো জ্বালাবে, যতটুক জ্বালানের জ্বালাবে, ঘুমের ভিতরে সবকিছু হয়ে যাবে। শাস্তি শেষ, উঠায়া বন্দুকটা বন্ধুর হাতে উঠায়া দিয়া দিবে। আজকে ওই উম্মত লাজ রাখে না, উম্মতের মূল্যায়ন নাই। এইখানেই তো শেষ না, কিয়ামতের মাঠে আজকাল আমার সমাজে, আমার জাতির ভিতরে একটা ইউনিয়ন পরিষদের মেম্বারি চেয়ারম্যানের পদ পাওয়ার, চেয়ার পাওয়ার জন্য 100 কোটি টাকা খরচ করতে রাজি। 100 জন মারতেও রাজি, 100 জন মরতেও রাজি। কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজিকে আল্লাহ। ওই চেয়ার যে আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, নিজে বানাইছেন, বন্ধুকে পাশে বসানোর জন্য লাগাবেন। উঠায় নিয়ে যায় বলবে বন্ধু চেয়ারে বসেন, যদি ভিতরে দিল থাকে তাহলে আমার কথা লাগবে, আর যদি দিল না থাকে তো লাগবে না। চেয়ারে বসবেন না, হাতের হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? আমি বসলে আমি অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি নিজের হাতে পানি পান করাবো। আমি বসলে উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যায় উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আল্লাহ বলবে তারপরে বসেন, বলে তাও বসবো না কেন? আমি মিজানের পাশে ছুটে যাব, যে দেখবো পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না। যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, ওইখানেই চাওয়া শুরু করব। আপনি বলছেন সুপারিশ করলে সুপারিশ কবুল করবেন, সাফি তুসাফা, তো ওইখানেই সুপারিশ করা শুরু করব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তো ওইখানে চিৎকার দিয়ে উঠবো, রাজি কিন্তু হব না আপনার উপরে, পাল্লা আমার উম্মতের সামনে ঝোঁকে না। চতুর্থ, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা সামনে ঢুকলে চিৎকার দিয়া বলবো আমি লজ্জিত হয়ে যাব। দুনিয়া কি বলবে আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে নাই, আমি মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো। বলছে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না। বলছে রাতের পাশে যে দাঁড়ায় থাকবো, উম্মত পার হইতে না পারলে দুরুতের গাঠটি মাথায় দিয়া পার করায়। আজকে ওই উম্মতের কাছে উম্মত হওয়ার কোনো মূল্যবোধ নাই। যদি থাকতো তাহলে মজমা একজনও পাইতাম, যে জীবনে একবার হইল সেলুনে গিয়ে বলতো আমার নবীর আদর্শ মতে চুল কাটা দাও। তাইলে আমাদের বাংলাদেশের সেলুনেও একটা কাটিং পাওয়া যেত, একটা চিত্র পাওয়া যেত, যেটার নিচে লেখা থাকতো নবীর আদর্শ মতো চুল কাটা। বাংলাদেশের কোন সেলুনে এই ছবি পাওয়া যাবে না। যাবে? হ্যাঁ, আর আমরাও তো কোনোদিন কাটি নাই, কোনোদিন তো কাটি নাই। যা বলছি ছোট কাটো নাহলে বড় কাটো, এটাই তো বলছি। নবীর আদর্শ মতো কাটো বলছি। যদি কাটতাম তাহলে কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। কথা শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আইসা থাকে আসেন, মূল্যবোধ শুরু করি, ইসলামের মূল্য দেই। আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। হায় যারা নিজেদের নামটা কমসে কম, হায় হায় আমাদের ফিল আপ করতে হয় না ফর্ম সরকারি আইডির জন্য, ওইখানে ধর্ম লেখা থাকে কি ইসলাম লেখা আসছে, ঠিক না? এতটুকুও যে লেখা গেছে
কাফেররা কোনো সময় দুজকের ভিতরে মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে, তুচ্ছ করবে। তোমাদের কি, তোমরাও তো আমাদের সাথেই দুজকে। ইসলাম তো বড় লেখা আসছো আইডি কার্ডের ভিতরে, ইসলাম তো বড় লেখা আসছো সরকারি চাকরির ফরমের ভিতরে। ইসলাম, তুমি মুসলমান। কি কাজে দিল? বলতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ জিবরিলকে বলবে বাইর কর সবকে। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে লাউ কুন্না মুসলিমিন। কোরআনে আছে লাউ কুন্না মুসলিমিন। হয় আমরা যদি নামেরও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য বাহির হয়ে যেতাম। আসেন ইসলামের মূল্য বোধ করি, ইসলামের মূল্য দেই। আসেন উম্মত হওয়ার মূল্য দেই। রাজি? হ্যাঁ। তাহলে প্রথম যেই কাজটা করতে হবে, এখন তওবার সময়, তওবার সময়। আর না কত সহ্য করবে? শত শত বৎসর ধরে মুসলমান নির্যাতিত, ঠিক না? মুসলমানের এখনো আকল আসে নাই কেন নির্যাতিত। যেটা আমি বললাম এটার কারণেই নির্যাতিত। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ আমরা পিছন থেকে তওবা করলাম। রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। পাক্কা মনের থেকে? বিলকুল। আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। নামান আমারও বিশ্বাস 100-তে 100 বিশ্বাস। কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোমাদের উপরে মুসিবত নিয়ে আসি কেন জানো? তোমাদেরকে আমার কাছে ফিরে নিয়ে আসার জন্য। আমার কাছে উদাহরণ দিলে মানে হয় বুঝে আসবে। যার 2টা বা 3টা সন্তান, একটা সন্তানকে চকলেট দিল আরেকটাকে দিল না, ওটাই কি দূরে সরে যাবে না কি করবে? হ্যাঁ, কেমন কাছে আসবে? আয়া জড়ায়া ধরবে, এক পর্বে দেখা যাবে কান্না কাটিয়ে শুরু করবে, ঠিক না? তখন বাপ খালি চকলেট দিব না কান্না থামানোর লেগে চুমাও দিব, বুকে নিব, চুমা দিব। আল্লাহ আমাদেরকে কাছে আনার জন্য মুসিবত আনছেন। আল্লাহ বলে তোরা আমার কাছে চলে আয়। আজকে যদি 250 কোটি মুসলমান তওবা করত তাহলে আমার বিশ্বাস ওই আবাবিল আবার বাহির হয়ে আসত, ওই মশা আবার বাহির হয়ে আসত, ওই চিৎকারের ফেরেশতা আবার বাহির হয়ে আসত। সারা দুনিয়া করুক আর না করুক, আপনারা তো আজকে করেন, আপনারা তো করছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে তওবা করেন। যে আল্লাহ পুরো উম্মতের পক্ষ থেকে আমরা তওবা করলাম। রাজি? হ্যাঁ, পাক্কা? আর মেরে দোস্ত আসেন আজকের থেকে নবীর আদর্শ ইসলামের বিধি বিধান মানি। সবচেয়ে বড় ইসলামের বিধান 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। পুরুষ মহিলা সমান। আল্লাহ তো জান্নাত সহজ করছে এই উম্মতের জন্য। নামাজকে নামাজ মানার নাই, নামাজকে তো জান্নাতের চাবি বানাইছেন। চাবি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি নামাজ। আল্লাহ তো চাবি দেওয়ার জন্য ডাকে। পড়বেন 5 ওয়াক্ত নামাজ? কে কে ওয়াদা করতেছেন দেখি? পাক্কা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে? কে কে পক্ষে দেখি? নামান নামান। পক্ষে হইলে কি হবে? আমরা তো কিছু করতে পারবো না। পারবো? হ্যাঁ পারবো কিছু করতে? কিছু করতে পারবো না, কিন্তু আমি রাস্তা দেখাইতেছি। 2টা কাম আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বো। পড়বেন? কে কে পড়বেন দেখি? মনে থাকবে না ভুলে যাবেন? হ্যাঁ, তাদিনু কাইফা তুদানু। আপনি পড়বেন, আপনার বিপদের সময় দেখবেন আরেকজন পড়তেছে আপনার জন্য। আর দ্বিতীয়, যদি ফিলিস্তিনের পক্ষেই হয়ে থাকেন,
আর সাদকাতু তারুদ্দুল বালা। নামাজ যেরকম সমস্যার সমাধান করে, ইদা হাসাবা আমরুন ফাসিয়া ইলা সালাহ, নামাজও সমস্যার সমাধান করে। দ্বিতীয়, সদকা সমস্ত বিপদ থেকে মানুষকে মুক্ত করে। আসেন ডেলি 2 টাকা হইল ফিলিস্তিনের নামে আল্লাহর কাছে সদকা দিই, 1 টাকা হইল দিই, পারবেন? ফিলিস্তিনের নিয়ত করে সদকা দিবেন যে আল্লাহ এই সদকার কারণে আপনি ফিলিস্তিনকে বাঁচান, ফিলিস্তিনকে বাঁচান। আর ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি, এটা সত্য, ফিলিস্তিন আল্লাহ বাঁচাবে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ বাঁচাবে। হয়তো দেরি হইতেছে, কিন্তু আল্লাহ বাঁচাবে, এটাই সত্য, এটাই লেখা নিতে পারেন 100-তে 100। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবে, ফিলিস্তিনকে বাঁচাবে। হয়তো দেরি হইতেছে, শুধু আমাদের ফিরে আসার কারণ, ফিরতেছি না এই জন্য দেরি হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।